চট্টগ্রামের মহড়া ওয়ার্ডের এ.এল. খান সড়ক, ওয়াসা রোড সহ বিভিন্ন রোডে জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতা বাড়ছে। এসব এলাকা পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে এসব এলাকা পরিদর্শনকালে মেয়র এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, অতি দ্রুত সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ আজম, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন, মহড়া ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান সহ মহানগর যুবদল, ছাত্রদল ও ওয়ার্ড থানা নেতৃবৃন্দ। চট্টগ্রামের চন্দনাইশে জুলাই আগস্ট স্মৃতি উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। বিকেলে ধোপাছড়ি ইউনিয়নের চাপাছড়িতে KH ফাউন্ডেশনের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মান্নান রানার সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সংগঠক ইসমাইল বিন মনির। এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিরু চৌধুরী। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে উপজেলার গাছবাড়িয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক নেতারা তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ জানান। এ সময় সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকা বানভাসী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল ও বিভিন্ন শুকনো খাবার। রাতের বাংলা নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন।